দীর্ঘ সময় বাংলাদেশে স্বৈরাচারের রাজত্ব কায়েম করার পর গত ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। যত দিন যাচ্ছে তার বিরুদ্ধে জড়ো হচ্ছে অভিযোগের পর অভিযোগ। মানবতা বিরোধী অপরাধের দায়ে শুরু হয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মানবতা বিরোধী অপরাধী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িত শেখ হাসিনার পরিবারের সদস্য এবং সহযোগীদেরও বিচার হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে আছে, কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নন। তাই প্রশ্ন হলো, আমরা তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর। ডক্টর ইউনূস আরো বলেন, তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এই বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সম্প্রতি হাউস অফ মিরর্স কিংবা আয়নাঘর নামেও কুখ্যাত গোপন কারাগারগুলোর মধ্যে একটি পরিদর্শন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে তিনি বলেন, আয়নাঘরগুলো যখন আপনি নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আয়নাঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন, তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এগুলো জাদুঘর হিসেবে রূপান্তরিত করার, যাতে জনগণ আসতে পারে এবং ইতিহাস জানতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে তার নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে শত শত নেতাকর্মীকে অপহরণ, নির্যাতন, হত্যার তদারকি করার অভিযোগ রয়েছে। শেখ হাসিনা, তার ঘনিষ্ঠ সহযোগী এবং প্রায় ৮০০ গোপন কারাগারের নেটওয়ার্ক তদারকি করার দায়ে অভিযুক্তদের অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। নাটকীয় এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।